বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার আজকের ক্লাসটি এত সুন্দর করে সাজিয়েছি যে একবারে 100% মনোযোগী না হয়ে দেখলেও একজন মানুষ এই বাক্যগুলো বুঝতে পারবে আর পরবর্তীতে নিজে নিজে করতে পারবে। আচ্ছা, দেখি আমি কিভাবে বাক্যগুলো করেছি। দেখেন, আমি প্রতি সন্ধ্যায় লাইব্রেরিতে বই পড়ি। বাক্যটা আমরা 2-3 বার পড়ি। আমি প্রতি সন্ধ্যায় লাইব্রেরিতে বই পড়ি। তো আমরা গত ক্লাস অনুপাতে কিনা বলেছিলাম, আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট। কি বসাবো প্রথমে? সাবজেক্ট। তো এই বাক্যটা পড়ে একটু বলেন তো, বাক্যটা কার সম্পর্কে লেখা হয়েছে? আমি প্রতিদিন সন্ধ্যায় লাইব্রেরিতে বই পড়ি, তা আমি সম্পর্কে বলা হয়েছে। তো এখানে সাবজেক্ট কি? আমি। তো ইংলিশটা আমি লিখে ফেলবো। তারপরে আপনারা খুঁজবেন তো সাবজেক্ট লেখার পরে আমাদেরকে কি লিখতে হয়? সাবজেক্ট লেখার পরে আমাদেরকে ভার্ব লিখতে হয়। ভার্ব মানে কি? কাজ। তো এখানে কোন জিনিসটা আমাদের শরীর লাগে করতে? যে পড়ি, পড়তে তো আমাদের মুখ লাগে, এই জন্য পড়ি হচ্ছে কাজ। তাই সাবজেক্ট বসানোর পরে আমরা পড়িটাকে বসায় দিব, রিড। তারপরে আমরা অবজেক্ট খুঁজে বের করব। অবজেক্টটা কি? কার উপর গিয়ে পড়াটা পড়ে, কাকে কেন্দ্র করে আমরা পড়ি? বইকে কেন্দ্র করে। আমরা সংবাদপত্র পড়তে পারি, অন্য যে কোনো কিছু পড়তে পারি, কিন্তু এই বাক্যের মধ্যে বইকে কেন্দ্র করে পড়ার কাজটা করি। এই জন্য এখানে অবজেক্ট হচ্ছে বই। তো তারপরে চলে আসবে ভার্বের পরে চলে আসবে এই বই। তারপরে আমরা কি নিয়ে আসবো বলেন তো দেখি? দুইটা জিনিস আছে, একটা প্রতি সন্ধ্যায় সময়, আর একটা লাইব্রেরিতে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি দেখব কোনটা আমরা আনবো, একটু গেস করেন। অবশ্যই স্থানটাকে আপনারা আগে নিয়ে আসবেন। স্থান কোনটা? লাইব্রেরিতে। এই লাইব্রেরিতে আনবেন, ইংলিশ আইনে বসাই দেবেন। আই রিড বুকস, সাবজেক্ট ভার্ব, আই সাবজেক্ট, রিড ভার্ব, বুকস অবজেক্ট, ইন দ্য লাইব্রেরি স্থান। তারপরে সময়টাকে নিয়ে আসবেন, প্রতি সন্ধ্যায়, এভরি মর্নিং। তো কত সুন্দরভাবে আমরা বাক্যটা করে ফেললাম। যে একটু এফোর্ট দেবেন, ইনশাআল্লাহ পেরে যাবেন। তারপরের বাক্যটা দেখি, তারা প্রতিদিন বাজারে ফল বিক্রি করে। এখানে দেখেন কার সম্পর্কে বাক্যটা বলা হয়েছে? তারা সম্পর্কে। আমার সাবজেক্টটা আগেই চলে এসেছে, তো এই জন্য তারাকে আমরা নিয়ে আসলাম। ইংলিশও এই সাবজেক্টটাই আগে আসবে। তারপর দেখেন তো কাজটা কি, কোন কাজটা করে? তো বিক্রি করার কাজ করে না? তো তারপরে আমরা ভার্বটাকে নিয়ে আসবো, যেহেতু সাবজেক্ট তার ভার্বকে চাই। এই যে বিক্রি করে, সেল। তারপরে কি বিক্রি করে, বিক্রিটা কাকে কেন্দ্র করে করে? এটা হচ্ছে অবজেক্ট। তো ফল বিক্রি করে, ফ্রুটস। তারপরে দুইটা জিনিস, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে স্থান। বাজারে আর হচ্ছে প্রতিদিন। তো অবশ্যই বাজারে আগে আসবে, যে স্থান বাজারে। ইন দ্য মার্কেট কখন? প্রতিদিন, এভরি ডে, এভরি ডে। তারা প্রতিদিন বাজারে ফল বিক্রি করে। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি। তারা প্রতিদিন বাজারে ফল বিক্রি করে। এখানে সাবজেক্ট তারা, তারপরে অবজেক্ট হচ্ছে, ভার্ব হচ্ছে বিক্রি করা, এই জন্য সেল। আর বিক্রিটা কাকে কেন্দ্র করে করে? ফলকে, এই জন্য ফ্রুটস হচ্ছে অবজেক্ট, সেলের পরে। তারপর কোথায়? ইন দ্য মার্কেট কখন? প্রতিদিন। তারপরে বাক্যটা লক্ষ্য করি, শিক্ষকেরা প্রতিদিন স্কুলে ছাত্রদেরকে পড়ান। আচ্ছা বলেন তো দেখি, এখানে এই সাবজেক্ট কার সম্পর্কে বলা হয়েছে? এই তো পেরেছেন, শিক্ষকেরা না? তো শিক্ষকেরা প্রথম আসবে। আমরা ইংলিশটাও লিখে ফেলি, শিক্ষকেরা, টিচার্স। তারপরে কাজটা কি করেন? পড়ান। কাজটা কি করেন? পড়ান। তো টিচার্সের সাথে পড়ান চলে আসবে, টিচ। তারপরে পড়ানোটা কে নেয়, কার উপর গিয়ে পড়ানোটা পড়ে? কে বুঝে, কে শিখে? শিক্ষকদের কাছে, ছাত্ররা। তো ছাত্রদেরকে পড়ান, এটা হচ্ছে অবজেক্ট। ছাত্রদেরকে, স্টুডেন্টস। আচ্ছা, এরপরে কোথায় পড়ান? কোথায় পড়ান? স্কুলে, অ্যাট স্কুল। হ্যাঁ, তারপরে কখন পড়ান? দেখুন তো কখন পড়ান? প্রতিদিন পড়ান। এই যে প্রতিদিন, এভরিডে। আমি আশা করি এই যে বাক্যের প্রাথমিক যে প্যাটার্নটা, একবারে ছোট মানুষ এটা বুঝে ফেলবে। আমি যেভাবে আজকের 3টা বাক্য বোঝালাম, এভাবে অনেকগুলো বাক্য আপনারা প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কত তাড়াতাড়ি এগিয়ে যান। শুধু আমাকে সাপোর্ট করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যদি নিরাশ হয়ে ছেড়ে দিই, আমার কিন্তু ক্ষতি হবে না, আমি অন্য একটা কাজে ব্যস্ত থাকবো। আর আপনারা আমার এই সুন্দর বোঝানোগুলো কিন্তু পাবেন। আমি খুব আন্তরিকতার সাথে এবার নিয়েছি। আমি কিন্তু কখনো এতদিন পর্যন্ত রান করতে পারি না,
তো এই প্রথম আমি একবারে 100% ইফোর্ট নিয়ে শুরু করেছি যে আমি আমার যারা আমার পাশে থাকবে তাদেরকে আমি শিখিয়ে ছাড়বো। তো দেখতেছেন যে খুব ছোট থেকে আরম্ভ করলাম না, এটা মোটামুটি বড় একটা বাক্যই আজকে করালাম। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বাড়াবেন, ইনশাল্লাহ দেখবেন এই আমি আরও বেশি অনুপ্রাণিত হয়ে আপনাদের পাশে আসছি, পাশে থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।